আসসালামু আলাইকুম। আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়াতে কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো কারণ আজকে আমরা জানবো নর্থ ম্যাসেডোনিয়ায় বর্তমানে কোন কাজগুলোর চাহিদা সবচাইতে বেশি, কোন কাজে অভিজ্ঞতা না থাকলেও সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে, দক্ষতা না থাকলেও যে কাজগুলো ভালো সুযোগ রয়েছে এবং বাংলাদেশ থেকে যাওয়ার আগে কি কি বিষয় অবশ্যই যাচাই করবেন। তো প্রথমেই যে বিষয়টি আপনাদের জানা দরকার, নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ইউরোপের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি দেশ। আর নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র। তো দেশটির বিভিন্ন খাতে স্থানীয় কর্মীদের পাশাপাশি বিদেশি কর্মীরও কিন্তু প্রয়োজন রয়েছে। তো আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জানেন যে 2026 সালে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে কিন্তু 10,000-এর বেশি যে বাংলাদেশি বা বিদেশি কর্মীর কিন্তু চাহিদা ছিল। তো সবচাইতে বেশি সুযোগ যে দেখা যাচ্ছে, যেমন আপনার সার্ভিস সেক্টর, সেলস, ম্যানুফ্যাকচারিং, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ এবং পরিবহন খাতে। তবে মনে রাখবেন, চাকরির ভ্যাকেন্সি থাকা মানেই যে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নিশ্চিত এটা কিন্তু নয়। আপনার সম্পূর্ণ নির্ভর করে আপনার চাকরির অফার, নিয়োগ কর্মকর্তা এবং ওয়ার্ক পারমিট, ভিসার নিয়ম আলাদা আলাদাভাবে কিন্তু পূরণ হতে পারে। তো প্রথমে যে কাজের নর্থ ম্যাসেডোনিয়াতে চাহিদা রয়েছে সেটা হলো আপনার ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার। তো নর্থ ম্যাসেডোনিয়ায় ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি খাতে কিন্তু ভালো সংখ্যক কর্মীর প্রয়োজন আছে। তো এখানে যে কাজ হতে পারে আপনার প্রোডাকশন ওয়ার্কার, তারপরে আপনার যে মেশিন অপারেটর, তারপরে প্যাকেজিং অপারেটর, ফ্যাক্টরি হেল্পার। তো কিছু কাজে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে, আবার কিছু কাজে কিন্তু আপনার এন্ট্রি লেভেল কাজেও কিন্তু সুযোগ থাকতে পারে। যেমন যদি আপনি ফ্যাক্টরিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আপনি এই সেক্টরগুলোতে কিন্তু কাজ করতে পারবেন। তো দ্বিতীয় যে খাতে প্রচুর চাহিদা রয়েছে সেটা হলো কনস্ট্রাকশন ওয়ার্কার। তো নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারের কিন্তু প্রচুর চাহিদা। যত কর্মপদ ফাঁকা আছে তার মধ্যে কিন্তু আপনার কনস্ট্রাকশন ওয়ার্কারের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে নর্থ ম্যাসেডোনিয়াতে। তো এই খাতে বিভিন্ন ধরনের কিন্তু কর্মী প্রয়োজন হয়, যেমন মিশন, তারপরে হেল্পার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, পেইন্টার এবং অন্যান্য স্কিল ওয়ার্কার। তো আপনি যদি কনস্ট্রাকশনের কাজ জানা থাকে তাহলে সাধারণত শ্রমিকের তুলনায় কিন্তু স্কিল ওয়ার্কারের ভালো সুযোগ পাওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকে। তো 3 নম্বরে যে বিষয়টি কর্মী নর্থ ম্যাসেডোনিয়াতে প্রয়োজন এটা হলো হোটেল রেস্টুরেন্ট। তো নর্থ ম্যাসেডোনিয়ায় কিন্তু এই হোটেল রেস্টুরেন্টের কিন্তু কর্মীর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, বিশেষ করে যারা আপনার হোটেলের কাজ জানেন, যেমন কুক, শেফ, কিচেন হেল্পার, তারপরে ওয়েটার, তারপরে ক্লিনার, হোটেল স্টাফ। তো যাদের রেস্টুরেন্ট বা হোটেলের অভিজ্ঞতা রয়েছে তো তাদের জন্য কিন্তু এই খাতটি প্রচুর কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ এই খাতগুলোতে যে হোটেল রেস্টুরেন্টে কিন্তু আপনার যে কাজগুলোতে কিন্তু ভালো একটা স্যালারি কিন্তু হয়ে থাকে। তো 4 নম্বরে যে খাতে নর্থ ম্যাসেডোনিয়াতে কর্মীর প্রয়োজন রয়েছে সেটা হলো সেলস বা রিটেলার সেলস। মানে আপনার যে শপিং মলগুলো, যে বিক্রয় যে কেন্দ্রগুলো আছে, এখানেও কিন্তু বাংলাদেশিদের কিন্তু চাহিদা রয়েছে, যেমন সেলস অ্যাসিস্ট্যান্ট, শপ ওয়ার্কার, তারপরে আপনার ক্যাশিয়ার, কাস্টমার সার্ভিস বা রিটেলার স্টাফ। তো তবে এই ধরনের কাজে কিন্তু আপনার স্থানীয় ভাষা বা আপনার যে বেসিক ইংরেজি এটা কিন্তু জানা প্রয়োজন। যদি আপনি এই সুপার শপে কিন্তু যখন কাজ করতে যাবেন তখন কিন্তু ওখানকার যে ম্যাসেডোনিয়ান ভাষা বা বেসিক ইংলিশ এটা কিন্তু আপনার জানা থাকতে হবে বা এই বিষয়ে কিন্তু আপনার পারদর্শী হতে হবে। তো 5 নাম্বার যে সেক্টরে নর্থ ম্যাসেডোনিয়াতে কর্মীর চাহিদা রয়েছে সেটা হলো আপনার ড্রাইভার। তো আপনার যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকে তাহলে ড্রাইভারের কাজেও কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকে। তবে এখানে অবশ্যই দেখতে হবে যে আপনার লাইসেন্স নর্থ ম্যাসেডোনিয়ায় কীভাবে গ্রহণযোগ্য এবং সংশ্লিষ্ট চাকরির জন্য কী ধরনের লাইসেন্স কিন্তু প্রয়োজন হয়। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে আপনার ড্রাইভিংয়ের যদি আপনার অভিজ্ঞতা থাকে বা লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নর্থ ম্যাসেডোনিয়া গিয়ে কিন্তু সেখানে আবার কিন্তু লাইসেন্স করতে হবে বা সেখানে কিন্তু আপনাকে এই ড্রাইভিংয়ের ওপর কিন্তু পরীক্ষা বা একটা অভিজ্ঞতার প্রমাণ কিন্তু দিতে হবে এবং তারপরেই কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে ড্রাইভিং কাজের কিন্তু সুযোগ পাবেন। তো অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই আমি তো বাংলাদেশ থেকে ড্রাইভিং আমার লাইসেন্স আছে। তো সেক্ষেত্রে আপনি যখন কোম্পানিকে বলবেন যে আমি ড্রাইভিং বিষয়ে অভিজ্ঞতা আছে সে কিন্তু আবার আপনাকে যাচাই বাছাই করে দেখবে, দেখার পরে
আপনার এই ডাইভিংয়ের ওপর কিন্তু পরবর্তীতে সে একটা ম্যাসেডোনিয়ান যে মিনিস্টারি বা ম্যাসেডোনিয়ান যে সরকারিভাবে যে সেন্টারগুলো আছে সেখান থেকে কিন্তু আপনার একটা ডাইভিং লাইসেন্স কিন্তু তারা বের করবে। বের করার পরেই কিন্তু আপনি সেখানে ডাইভিংয়ের কাজ করতে পারবেন। 6 নম্বরে যে কাজটির নর্থ ম্যাসেডোনিয়াতে চাহিদা রয়েছে সেটা হলো আপনার ইলেকট্রিশিয়ান। তো আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তাহলে কিন্তু এটি গুরুত্বপূর্ণ, কারণ ওই যে বিল্ডিং ম্যানেজমেন্ট বা কানেকশন বা অন্যান্য যে অফিসিয়াল যে সাইটগুলোতে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ হয় সেখানে কিন্তু আপনি এই ইলেকট্রিশিয়ানের কাজ যদি জেনে থাকেন তাহলে কিন্তু ভালো একটা কাজের কিন্তু সুযোগ পাওয়া যায়। তাই তো বিদেশ যাওয়ার আগে আপনার যে ইলেকট্রিশিয়ানের ভালো একটা প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকার জন্য আপনার কিন্তু সুবিধাজনক হতে পারে। যদি আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জেনে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে আসেন তাহলে কিন্তু এখানে আসার পরে ভালো একটা কাজের কিন্তু আপনি বা ভালো একটা কর্মের কিন্তু আপনি এখানে একটা সুযোগ পাবেন। তো 8 নম্বরে যে কাজের শুধু নর্থ ম্যাসেডোনিয়া না, ইউরোপ বা যেগুলো আপনার মিডল ইস্ট দেশ বা সব দেশেই কিন্তু এই কাজটির প্রচুর চাহিদা রয়েছে, সেটা হলো আপনার ওয়েল্ডার। তো যারা ওয়েল্ডারের কাজ জানেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আছে। যেমন যারা বিশেষ করে এমআইজি, টিআইজি এবং এআরসি ওয়েল্ডিং এর মতো কাজের অভিজ্ঞতা বা প্রমাণ দেখাতে পারেন তাহলে কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে আপনার অবস্থান আরও শক্ত হতে পারে বা অন্যান্য কর্মীর চেয়েতে কিন্তু এই যে ওয়েল্ডারের কিন্তু বেতন সবচাইতে বেশি হয়ে থাকে। তো শুধু নর্থ ম্যাসেডোনিয়া না, ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু ওয়েল্ডারের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। তো আপনারা যদি এই কাজটি জেনে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন তাহলে কিন্তু এখানে ভালো একটা সুযোগ আপনারা পেতে পারেন। তো 9 নম্বরে যে বিষয়টি সেটা হলো আপনার যে ক্লিনার বা হেল্পার। তো ক্লিনার বা হেল্পার এগুলো কাজে কিন্তু অভিজ্ঞতা কোনো প্রয়োজন হয় না। তো সাধারণত যদি আপনি শারীরিকভাবে ফিট হন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো কিন্তু করতে পারবেন। আর এই কাজগুলোতে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আর ক্লিনারের যে কাজগুলো আছে যেমন আপনার কিচেন হেল্পার, ফ্যাক্টরির হেল্পার, তারপরে আপনার যে বিভিন্ন যে অন্যান্য যে শপগুলো আছে সেগুলোতে বা হাসপাতাল, ক্লিনিক বা অন্যান্য এই সেক্টরগুলোতে কিন্তু এই ক্লিনারের কিন্তু প্রচুর চাহিদা আছে। তবে অভিজ্ঞতা কিন্তু লাগে না। তো শুনে কোনো এজেন্সিকে অগ্রিম টাকা দেওয়া কিন্তু উচিত নয়। তো আপনারা যদি নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে চান সেক্ষেত্রে আমি সবসময় আপনাদের একটা বিষয় বলে থাকি যে আপনারা আসার আগে আপনাদের কি কাজে আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে আসতেছেন এই বিষয়টি কিন্তু আপনারা অফার লেটারের মাধ্যমে কিন্তু আগেই আপনারা জেনে নেবেন। তো এখন প্রশ্ন হলো যে এখন বাংলাদেশ থেকে একজন নতুন কর্মী গেলে কোন কাজ বেছে নেওয়া ভালো। তো আপনার যদি কোনো বিষয়ে বা কোনো কাজের অভিজ্ঞতা যদি না থাকে সেক্ষেত্রে তাহলে আপনি প্রথমে যে ফ্যাক্টরি যে লেভেলে যে কাজগুলো, তারপরে আপনার যে রেস্টুরেন্টের কিচেন হেল্পার বা ক্লিনার বা কানেকশন হেল্পার এই ধরনের কাজ কিন্তু আপনি দেখাতে পারেন। তো আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার, মেশিন অপারেটর, তারপরে আপনার হলো ড্রাইভার, তারপরে সেফ, তারপরে স্কিল যে জবগুলো আছে এগুলো কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার মতে যে আপনি বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই যে কোনো একটা কাজের ওপর কিন্তু আপনার একটা দক্ষতা নিয়ে কিন্তু তারপরে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে ভালো একটা কাজের সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ভালো একটা ইনকাম কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে বা কোনো বিষয়ে বলার থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।